বিবাহের প্রকারসমূহ আমরা শুধু খালি একটা কথাই জানি, বিবাহ করা সুন্নাত, বিবাহ করা সুন্নাত। মানুষের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আর্থিক অবস্থার দিক দিয়ে বিবেচনা করে বিবাহের প্রকারগুলোকে নির্ধারণ করা হয়েছে, নির্ণয় করা হয়েছে। প্রথমত বিবাহ করা হলো সুন্নাতে মুআক্কাদা, যেটাকে আমরা বলি, সেটা হলো কোনো ব্যক্তির যদি যৌবিক চাহিদার পরিপূর্ণতা থাকে এবং স্ত্রীকে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটা যদি পরিপূর্ণভাবে দিতে পারে, অর্থাৎ স্ত্রীর হক যদি সুন্দরভাবে আদায় করার সাধ্য সামর্থ্য তার মধ্যে থাকে এবং সে গুনাহে জর্জরিত হবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে ঠিক এইভাবে যদি একজন আল্লাহর বান্দা মোটামুটি জীবনযাপন করতেছে, মানে এই ব্যক্তির উপর সাধারণত বিবাহ করা হলো সুন্নতে মুআক্কাদা, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হলো বিবাহ কারো জন্য কখনো কখনো কারো উপর বিবাহ ফরজে আইন হয়। ফরজে আইন বিবাহ হয় ওই সময় যখন কোনো ব্যক্তি তার শাহওয়াত, তার যৌবিক চাহিদার মাত্রা এত বেশি, এত পরিপূর্ণ, এত বেশি এবং তার অর্থ সম্পদ সব কিছু রয়েছে, শারীরিক, মানসিক, আর্থিক তিনটা তার কাছে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ রয়েছে, এগুলো দিতে সে সক্ষম, খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়ার ক্ষেত্রে সক্ষম। এই ক্ষেত্রে সে বিবাহ করে না, তবে তার জন্য এতই ভাবে, তার উপর এতই ভাবে বিশ্বস্ত হয়ে গেছে যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হবই, আমার দ্বারা জিনা ব্যভিচারের কাজ সংগঠিত হবে, কোনোভাবে আমাকে এই জিনা ব্যভিচার থেকে বাঁচা সম্ভব না। তাহলে ওই ব্যক্তির যৌবিক চাহিদা পূর্ণতা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভরণ পোষণ দেওয়ার সব কিছুর সাধ্য সামর্থ্য রয়েছে, সে যদি নিশ্চিতভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই কি হয়, তাহলে ওই মুহূর্তে ওই যুবকের প্রতি, ওই পুরুষের প্রতি, ওই ব্যক্তির প্রতি বিবাহ করা ফরজে আইন। এবার আসেন কোন ব্যক্তির উপর বিবাহ করা ওয়াজিব। আগের শুরুতেই সে যৌবিক চাহিদায় পরিপূর্ণতা রয়েছে, ভরণ পোষণ স্ত্রীর দেওয়ার সাধ্য সামর্থ্য রয়েছে, কিন্তু সে বিবাহ করতেছে না, কিন্তু তার আশঙ্কা রয়েছে বিবাহ এই মুহূর্তে না করলে বিভিন্ন নাইট ক্লাবে সে যাবে, মন মানসিকতা তৈরি হয়ে যাবে। এই ধরনের কোন আশঙ্কা যদি তার দিনের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপর ওই সময় বিবাহ করা ওয়াজিব। আবার কারো কারো জন্য বিবাহ করা মাকরুহ তাহরিম। মাকরুহ তাহরিম বিবাহ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার শারীরিক, তার যোগ্যতা রয়েছে, যৌবিক চাহিদা রয়েছে, কিন্তু সে তার স্ত্রীর হক আদায় করতে পারবে না, অর্থাৎ সক্ষম এবং আল্লাহর ফরজ বিধানে ওয়াজিবের ক্ষেত্রে সে সামঞ্জস্যতা অর্থাৎ ঠিক রাখতে পারবে না, বলে এই ক্ষেত্রে তার উপর বিবাহ করা মাকরুহ তাহরিম। আর বিবাহ করা হারাম হলো ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি একবারেই যৌবিক চাহিদায় অক্ষম, একবারেই অক্ষম এবং তার কোনোভাবে স্ত্রীর হক আদায় করা তার পক্ষে সম্ভব নয়, বলে এই জাতীয় স্ত্রীর হক আদায় করতে পারবে না। যদি এমন হয় তাহলে ওই সকল মানুষের ক্ষেত্রে বিবাহ করা স্পষ্ট হারামের ঘোষণা এসেছে এবং যৌতুকের জন্য স্ত্রীকে প্রহার করবে, আঘাত করবে, নির্যাতন, জুলুম, অত্যাচার, দুলার চালিয়ে যাবে, এই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা স্পষ্ট হাদিসের মধ্যে হারাম এসেছে। তাহলে বিবাহের প্রকারগুলো প্রথম হলো সুন্নতে মুআক্কাদা, যার সাধ্য সামর্থ্য রয়েছে এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তির উপর, বিবাহ সাধারণত সুন্নতে মুআক্কাদা। আর যেই ব্যক্তি সাধ্য সামর্থ্য আছে, সব কিছু রয়েছে,
এবং যৌবিক চাহিদায় সম্পূর্ণ অক্ষম বলে এই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা স্পষ্ট হারাম। তো এই হলো বিবাহের প্রকারসমূহ। এবার আসেন